পাগলের কোনো শরীয়ত নাই, পাগলের নামে কোনো মামলা নাই, দুনিয়ার কোনো কোর্ট তার নামে মামলা নেয় না, দুনিয়ার কোনো থানা, কোনো পুলিশ, কোনো প্রশাসন তার নামে মামলা হয় না। পাগল তো পাগল, হসু পাগলা। একদিন দরবার শরীফে হুজুর কেবলা যান উপস্থিত। হুজুর পাগলা দরবার শরীফে ঢোকার সময় মাওলানা সাদিক আলী সাহেব ছিলেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দিন, দোয়া করি। এই সাদিকা রহমান সাহেবকে হসু পাগলা একদিন গালিগালাজ করতেছে। উনি ওয়াজ করে আসতেছে আর পিছুতে খালি গাইলিতেছে। পাগল তো পাগল। তো মাওলানা সাহেব স্থির থাকতে পারি না, সারা রাত জাগা জার্নি করে এসে প্রত্যেক দিন গাইলে, প্রত্যেক দিনে হসু খালি উনারে গাইলে। কি যে জ্বালার জ্বালা, পাগলের পাল্লা। তো একদিন খুব বেজার হয়ে হসুরে খুব পিটেছে, রাগে শরীরের চামড়া ফাইটে গেছে। হসু হুজরা শরীফের সামনে বসে বসে কাঁদে, খাজা বাবা, খাজা বাবা। হসু কাঁদতেছিল, খাজা বাবা। বিশ্ব জাকের মঞ্জিল মুরিদের একটা আদব হলো, কোন পীর ভাইয়ের সাথে ধাক্কা যদি লাগে তো হাতটা ধরে ভাই ভুল হইছে, কি কথা কর না কেন? যদি পায়ে আঘাত লেগে যায় ভাই মনে কিছু নিয়েন না, এটা হলো আদব। হুজুর কেবলা এইভাবে আমাদেরকে আদব শিখিয়েছে, মোহাম্মত শিক্ষা দিলেন। হসু পাগলারে পিটানোর পরে হসু কাঁদে। পীর কেবলা যান হুজুর ওই সময় বিশ্রাম করতেন, বেলা 7টা-8টা এরকম বাজে। ভিতর থেকে হুজুর কেবলা যান গেঞ্জি গায়ে বিশ্রাম করতেছিলেন। ওই অবস্থায় চাদর টানতে টানতে হুজুর বের হয়ে আসলেন। এসে বলেন, বাবা আমার হসু কেন কান্দে? বাবা আমার হসুরে কে মারলো? আমার হসু কেন কান্দে? কথাটা বুঝলেন? আমার হসু, আমার পাগল কেন কান্দে? বাবা আমার পাগল রে কে মারছে? আমার পাগল। বুঝতেই ভাষা বুঝতে হবে, প্রেমের ভাষা। আমার হসু। জাকির ভাই বলতেছে, হুজুর গালি পেশ ইমাম সাহেব মারছে। বাবা কেন মারছে? হুজুর প্রত্যেক দিন খালি গালি গালাজ করে, বকাবকি করে, এই জন্য মারছে। তো হুজুর বলেন, বাবা বকলে তো মারবি, গালি গালাজ করলে তো মারবি। এই কথা বলে হুজুর ভিতরে চলে গেল। হসু কাঁদতেছে। কথাটা ইম্পর্টেন্ট, শুনে যাবেন। তরিকতের জন্য, বিশ্ব জাকের মজুরির জন্য। হসু পাগলা কাঁদতেছে হুজরা শরীফের সামনে। পেশিমাম সাহেব নিজের রুমে চলে গেলেন বিশ্রামের জন্য, ঘুমাই পড়লেন। জোহরের নামাজের আজান পড়ল। আজান পড়ার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব ঘুম ভেঙে গেল। উনি গোসল করবেন, ওযু করে নামাজে আসবেন, কারণ নামাজ পড়াইতে হবে ওনাকে। হুজুর কেবলা উনার পিছনে নামাজ পড়বে। ইমাম সাহেব নিজের রুম থেকে ঘুম থেকে উঠার পরে উনি গোসলখানায় গেলেন, বাথরুম পেশাব পায়খানা সেরে তিনি গোসলাদি করে তারপরে নামাজে আসবেন। আমার দিকে তাকান কুমিল্লার ভাই বোনেরা, আমার পীর কত বড় দরজার আলী ছিলেন, তার বাস্তব একটা ঘটনা শোনায়। হসু পাগলা কাঁদে। এবার মাওলানা সাহেব বাথরুমে যাওয়ার পরে পেশাবখানায় যখন বসছে, পেশাব আর বের হয় না, শুধু ফুটায় ফুটায় রক্ত বের হয়। পাগলের মতো হয়ে গেছে, কঠিন যন্ত্রণায় ছটফট করে ওইখান থেকে একটা দৌড় মেরে হুজরা শরীফের বারান্দায় এসে ছটফট করে চিৎকার করতেছে। হুজুর কেবলা নামাজ পড়ার জন্য বের হয়ে আসতেছিলেন, মসজিদে আসবেন। জামাতের সাথে মুরিদ নিয়ে আমার পীর নামাজ পড়তেন। কথা বলেন না কেন? জামাতের সাথে মুরিদ নিয়ে নামাজ পড়তেন। হুজুরের দিকে তাকাবেন, এটা ইনসাফের দরবার, এটা ইনসাফের জায়গা। আপনার আমার জন্য যদি চুল পরিমাণে এই দরবারের আমানত খেয়ানত হয়, প্রত্যেকটা মাটির অংশ বালুকণা হুজুর আমাদের কাছে আমানত দিয়ে গেছে।
কথা বল।